প্রাপ্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে কখনো আইনের রাস্তায়, আবার কখনো আন্দোলন বিক্ষোভের রাস্তায় হেঁটেছেন সরকারি কর্মচারীরা। শহীদ মিনারের পাদদেশে ৭১ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ, কিন্তু প্রত্যুত্তরে মিলেছে বারবার কটূক্তি, চোর ডাকাত তকমা। কখনো মুখ্যমন্ত্রী বলেছেন, আমার মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না, আবার কখনো বলেছেন ডিএ আন্দোলন মঞ্চে চোর ডাকাতরা বসে আছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মবিরতিতে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা। রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ডিএ জট কাটাতে মধ্যস্থতায় নেমেছে হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের দায়ের করা মামলার শুনানিতে বৃহস্পতিবার রায় হাইকোর্টের। কিন্তু প্রশ্ন উঠছে, হাইকোর্টের পরামর্শ মেনে আদৌ যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসবে কি অনড় রাজ্য সরকার? সূত্রের খবর, হাইকোর্টের পরামর্শের ২৪ ঘন্টা পরেও এই নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য। এর মধ্যেই ডিএ আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈঠকে বসতে ৩টি শর্ত রাখা হয়েছে। শর্ত ১, আন্দোলনে থাকাদের শোকজ লেটারগুলি প্রত্যাহার করতে হবে। শর্ত ২, আন্দোলনে থাকাদের বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে। এবং শর্ত ৩, ডিএ নিয়ে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের আবেদন প্রত্যাহার করতে হবে। আমাদের প্রথম বক্তব্য থাকবে, সুপ্রিম কোর্ট থেকে এসএলপিটাকে তুলে নিতে হবে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হবে যে আমাদের যে সব কর্মচারীদের এই ধর্মঘটের জন্য ট্রান্সফার করা হয়েছে, সেই ট্রান্সফার প্রত্যাহার করতে হবে। শোকজ যাদেরকে দেওয়া হয়েছে সেই শোকজগুলি প্রত্যাহার করতে হবে। তারপরে আমাদের যে ৩টি দাবি রয়েছে, ডিএর দাবি, স্বচ্ছ নিয়োগের দাবি, অনিয়মিতদের নিয়মিতকরণের দাবি, সেই বিষয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্টের আবেদন প্রত্যাহারের অর্থ ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকবে, আর তার অর্থ কেন্দ্রীয় হারে ডিএ দিতেই হবে রাজ্যকে। রাজ্য সরকারি কর্মচারীদের সেই দাবি কি আদৌ মানবে রাজ্য? এর মধ্যেই ১০ এবং ১১ এপ্রিল ডিএর দাবিতে দিল্লিতে ধর্ণা কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। ভবিষ্যতে তারা রাজ্য অচল করে দিতে পারেন, হুঁশিয়ারি তাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর একবারও সময় হলো না যে আমাদের প্রতিনিধির সঙ্গে দেখা করতে এই 3টে দাবি নিয়ে। সেখানে হাইকোর্ট আজকে আমরা বাধ্য করেছি হাইকোর্টকে যে তারা সময় দিয়েছেন মুখ্য সচিব এবং অর্থ সচিবের সাথে 4 জন প্রতিনিধির সাথে আলোচনার জন্য। আমরা আগামী দিনে 10 এবং 11 তারিখে ধর্ণা কর্মসূচি আছে। যদি সেই দাবি না মানে আমরা চাইছি যে 17 তারিখের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুক। অর্থ সচিব, মুখ্য সচিব নয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই এবং এই দাবি মিটিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তারা নির্দেশ দিয়েছেন 17 তারিখের মধ্যে আন্দোলনকারীদের সাথে দেখা করতে হবে। এই সমস্ত বিষয়টা মিলিয়ে আমরা দেখছি আন্দোলনের জয়, এবং আমরা নিশ্চয়ই আশা করব রাজ্যের যারা আধিকারিক তারা কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং আমাদের দাবির প্রতি তারা সদর্থক মানসিকতা দেখাবেন। এবং তার চেয়ে বড় কথা, এটাতে যদি কর্মচারীদের দাবি পূরিত না হয়, বিশেষত এই 3টে দাবি, স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের যে স্থায়ীকরণের বিষয়, ন্যায্য দাবি হাইকোর্টই বলে দিচ্ছে, এর পরে কিন্তু আমরা গোটা রাজ্য প্রশাসনকে লাগাতারভাবে অচল করে দেওয়ার দিকেই আমরা যাব। দীর্ঘ 7 বছর ধরে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াইয়ে কর্ণপাত করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। 2016 সালে স্যাটে মামলা শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার নয়। 2018 সালে কলকাতা হাইকোর্ট জানায় মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান নয়, তা কর্মীদের আইনি এবং নৈতিক অধিকার। 2019 সালে 6 মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় স্যাট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হলে 2 বছর শুনানি চলে। মামলার রায়ে ফের ডিএ মেটানোর জন্য 3 মাসের সময়সীমা পায় রাজ্য, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে মামলা ফাইল করে রাজ্য। আর হাইকোর্টে জানায় কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে রাজ্যের কোষাগারে হবে অপ্রত্যাশিত আর্থিক বিপর্যয়। সুপ্রিম কোর্টে এই মামলা এখনো বিচারাধীন থাকায় ডিএ নিয়ে এখনো অনড় রাজ্য সরকার। তাই হাইকোর্টে পরামর্শের পরেও আগামী দিনে আদৌ দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, আর হলেও তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। কিন্তু বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও সরকারের ওপর এই নিয়ে যে উত্তরোত্তর চাপ বাড়ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।